চুটকি, এই চুটকি, তোর দিদিও বোধহয় আজ ওঠে। আজকে আমার আবার একটা কাজ আছে, যেতে দেরি হয়ে গেলে খুব বাজে ব্যাপার হবে। ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ, আর দেরি করিস না। দামু, ও দামু, ওঠ। দামিনী, ওঠ মা, তোর তো আবার পড়া আছে, আজ দেরি হয়ে যাবে। কি কাণ্ড দেখো, বোধহয় রাত করে পড়েছে, ডাকতেও খারাপ লাগে। ওঠ মা ওঠ, দেরি হয়ে যাবে। এত ডাকলাম সাড়া দিল না, দেখি তো একবার। ফোনটা ধর দামিনী, ফোনটা ধর না। রিংয়ের পর রিং হয়ে যাচ্ছে, ফোনটা ধরার নাম নেই। প্লিজ প্লিজ দামিনী, ফোনটা ধর প্লিজ। অনেক খাবার দিয়েছি, খেয়ে নে। তোমাকে বেরোতে হবে। খাবার সময় নাই কি? চল, না খেয়ে তুই কোথাও যেতে পারবি না। চল চল, শিগগির চল। মা বলছি তো আমার খেতে ইচ্ছে করছে না, খিদে নেই। খিদে নেই আবার কি? কালকে রাত্রে তেমন কিছু খেলি না। আচ্ছা বাবা, সামনে না তোর মাধ্যমিক পরীক্ষা, আর এই সময় খাওয়া দাওয়া না হলে শরীরটা খারাপ করার ইচ্ছে নাকি? চল বাবা, খেয়ে নিতে চল। কেন জোর করছো মা? বলছি তো ভালো লাগছে না। কাল রাত্রিরে যা হলো এ বাড়িতে, তারপর খাওয়া, গলা দিয়ে না খাবার নাপছে না, বিশ্বাস করো একদম নাপছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফেরার পথে খাবো। অনেক, তুই কি আবার ওই মেঘার বাড়িতে যাচ্ছিস নাকি? দেখেছো, আমি স্যারের ওখানে যাবো। অনেক, এত সকালে কোথায় যাচ্ছিস? ওই একটু একটু কবলি। আচ্ছা ঠিক আছে, আসছে। আসুন স্যার, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছি স্যার। থানায় কি আপনি ফোন করেছিলেন? আগে হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম। তা ডেড বডি এখন? আগে নামায়নি স্যার, হাতও দিইনি। আপনারা যখন এসেছেন, আপনারাই দেখুন, যা করার আপনারাই করুন স্যার। ঠিক আছে, চলুন। আসুন স্যার, আসুন। এই তোমরা এসো। আমার মন বলছে তাহলে এতবার করে ফোন করছি, ফোনটা ধরছে না। আর সেদিনকের পর থেকেও এমনিতেও কেমন একটা হয়ে গেছিল স্যার। তার উপর কাল রাত্রির ঘটনাটা, না কিন্তু কোচিনে না আসার
স্যার এটাকে এভিডেন্স হিসেবে জমা রাখো স্যার, ঠিক আছে? আর বডির আমি পোস্টমর্টমের জন্য ওকে স্যার। আচ্ছা সরকার স্যার, ভালো করে একটু খোঁজ করো তো পরে। আচ্ছা আপনারা দুজনে একটু বাইরে যান, মিতার মায়ের সঙ্গে আমার একটু দরকার আছে। দেখুন আমাকে ক্ষমা করুন, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাকে আপনার সাথে কথা বলতে হচ্ছে। আমার মেয়ে এমনি এমনি গলায় ধরে দেয়নি স্যার, ও এমনি এমনি গলায় ধরে দেয়নি। ওই ছেলেটা ওকে এত অপমান করেছে যে ও সহ্য করতে না পেরে মারেছে। আচ্ছা আপনার মেয়ের ফোনে দেখলাম অনির্বাণ বলে একটি ছেলের নাম, আপনি কি অনির্বাণের কথাই বলছেন? হ্যাঁ স্যার, ওই অনির্বাণ ছেলেটাই ওকে এত অপমান করেছে যে সহ্য করতে না পেরে লজ্জায় দুঃখে গলায় ধরে দিয়েছে স্যার। আচ্ছা এই অনির্বাণকে কি আপনি চেনেন? চিনি স্যার, দামিনী ওর সাথে টিউশন মানে পড়তো। সবই বুঝলাম, ওদের মধ্যে কি কোনো ভালোবাসার সম্পর্ক ছিল সেরকম কিছু জানেন? না স্যার, দামিনীর বয়স মাত্র 15 বছর স্যার। ও এবার মাধ্যমিক পরীক্ষা দিত, ওর মধ্যে সব ভাব ভালোবাসা ছিল না স্যার। খুব শান্ত ধরনের। ওই অনির্বাণ ছেলেটার জন্য আজকে ওই কাজ করলো স্যার। ওকে আপনি ধরুন স্যার, ওকে আপনি ধরুন। ঠিক আছে ঠিক আছে, আপনি এবার নিজেকে একটু শান্ত করুন, আমরা এসে গেছি, আমরা আমাদের কাজটা করব। আচ্ছা এখন আমরা আসি। অনির্বাণ, একটা খারাপ খবর আছে। না স্যার, সুইসাইড নোট কিছু পাওয়া গেল না। সুইসাইড নোট পাওয়া যায়নি? না স্যার। সুইসাইড নোট অনি নামক ছেলেটির বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনছে, কিসের ভিত্তিতে? স্যার একবার যাবেন নাকি ছেলেটার বাড়ি? যেতে তো হবেই, রেফারেন্সটা যখন পাওয়া গেছে তখন তো। আচ্ছা সরকার স্যার তুমি ইমিডিয়েটলি একটা কাজ করো, বলুন। ছেলেটির মোবাইল নাম্বার ট্র্যাক করে ওর বাড়ি যাও। আমি অনির্বাণের বাড়ি নি স্যার। স্যার আমি অনির্বাণের বাড়ি চিনি, কিন্তু দামিনীর এই ঘটনার জন্য অনির্বাণকে দায়ী করা এটা বোধহয় ঠিক হচ্ছে না। আমি দামিনী, অনির্বাণ দুজনেই চিনি, বলতে পারেন একটু ভালোই চিনি। সে তো বুঝলাম, কিন্তু আপনার পরিচয়টা? আমার নাম প্রসেনজিৎ মল্লিক। আমার টিউটোরিয়ালে দামিনী অনির্বাণ দুজনেই পড়তো। যাই হোক, দামিনী সকালবেলা অনির্বাণ এসে আমাকে একটা ঘটনার কথা বলতো। সেই ঘটনার কথাটা শুনে আমি প্রথমে দামিনীকে ফোন করি, ওর ফোন সুইচ অফ ছিল। তারপর ওর মাকে ফোন করি। আমাদের কাছে আসলে অল্টারনেটিভ নাম্বার থাকে, ফোন তো অন্য
অন্য একজন ধরেন, ধরে তখন এই খবরটা জানতে পারবেন। আচ্ছা, এই অনির্বাণ ছেলেটি ঠিক কি কি বলেছিল আপনাকে একটু বলতে পারেন? এটা আমার মুখ থেকে না শুনে ভালো হয় স্যার। আচ্ছা, এই অনির্বাণ ছেলেটির বাড়ির অ্যাড্রেসটা কি পাওয়া যেতে Sure, sir. আপনি চাইলে আমি ওর বাড়িতে নিয়েও যেতে পারি। বাড়ি নিয়ে যেতে হবে? আপনি খালি আমাকে অ্যাড্রেসটা দিন, ঠিক আছে? চলুন। 15 বছরের একরত্তি একটা মেয়ে অকালে নিজেকে শেষ করে দিল। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে 2019 সালের ফেব্রুয়ারি মাসে। সাবালকরা যতটাই মৃত্যু ভাবনাকে প্রতিহত করতে পারে শিশুরা বা কিশোররা তা পারে না। তাদের মন যে অনেক বেশি সংবেদনশীল, নরম। ধারণা করা যেতেই পারে যে দামিনীর জীবনেও নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যার জন্য তার মনে তৈরি হয়েছিল তাকে নিয়ে একটা বিরূপ অবসাদ, কিন্তু নাকি ভয়, নাকি এমন কোন অপমান যা তার মনকে তীব্রভাবে আঘাত করেছিল। অনেক কি সাংঘাতিক ঘটনা ঘটেছে। ওনারা বলছে দামিনী নাকি গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে, আর আর ওর মা বলছে তোর জন্য নাকি দামিনী এমন করেছে। সেখানে গিয়ে ওর সাথে বিস্তারিত কথাবার্তা বলা যাবে। স্যার একটু কনসিডার করুন স্যার, ও এত ছোট একটা ছেলে। সবই আমি বুঝতে পারছি, কিন্তু ভিকটিমের মা যখন সরাসরি ওর বিরুদ্ধে, তবে একটা কথা আপনাদেরকে, ভয়ের কিছু নেই, আমরা ওকে এখনই গ্রেফতার করছি না। দামিনী কেন নিজেকে এইভাবে শেষ করে দিল সেই ব্যাপারটাও আমাদেরকে খতিয়ে দেখতে হবে, আর সেই জন্যই আমাদের ওকে থানায় নিয়ে যাওয়া দরকার। চলো এবার এই নাও অনির্বাণ, জলটা খেলাম। ভয়ের কিছু নেই, তুমি যা যা জানো পরিষ্কার করে আমাদের কোনো কিছু কেউ না, কারণ কিছু লোকালে বিপদ কিন্তু তোমার। দেখো, দামিনীর মা কিন্তু আমাদের মৃত্যুর জন্য তুমি দায়ী, এটা সত্যি। দামিনী আমার জন্যই আত্মহত্যা করেছে। তবে আমরা কিন্তু দামিনীর কাছ থেকে কোনো সুইসাইড নোট পাইনি, যাতে ও সরাসরি কাউকে ওর মৃত্যুর জন্য দায়ী করে যেত, তাহলেও কাউকেও দায়ী করতো। ও কোনোদিন কাউকে খারাপ বলেন, কোনোদিন না। ওকে সকলের থেকে করতেও খুব একটা অসুবিধা হবে না। দামিনীর ব্যাপারে তোমাদের টিউটোরিয়াল স্যারও একই কথা বলেছেন। স্যারের সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, উনি দামিনীর বাড়িতে এসেছিলেন। স্যার, আর ওনার কাছ থেকে আমি তোমার বাড়ির ঠিকানাটা পাই। দেখো, উনি আমাকে অনেক কিছুই বলেছেন যে তুমি ওনাকে বলেছো, এমনকি দামিনী কি কি কারণে আত্মহত্যা করেছে সেটাও। কল লিস্টটা তাড়াতাড়ি তৈরি করে ফেলো। ওকে স্যার। না, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম বটে, কিন্তু উনি বললেন যা শোনার তোমার কাছ থেকেই শুনতে, তাই আমি তোমার কাছ থেকেই শুনতে চাইছি। মুখ লাগিয়ে খাস কেন? ঝাল লাগছে তো। হাঁ করে খেতে পারিস না? কি খাবি?
হাতে তো নোংরা। হা কর, আমি খাইয়ে দিচ্ছি। আস্তে আস্তে। অনি, জলটা দে তো। জলটা তুই মুখ লাগিয়ে খেয়েছিলি না? এঠো জল। জল পাই কোথায়? দামিনী, এই নাও জল। জানো তো, জলের আরেক নাম জীবন। এখন আর এসব এটো ফেটো নিয়ে ভেবো না, খাইয়ে দাও। ভয় নেই, আমি এটা করিনি। তোষণ অত্যাচারের শৃঙ্খল মুক্ত হোক, মেয়েদের জীবনে পড়ুক সত্যিকারের স্বাধীনতার আলো। সপ্তাহ জুড়ে স্বাধীনতার সতর্ক নজরদারি। সোমবার 12ই আগস্ট, অশ্লীল প্রেম। এক কিশোরীর অশ্লীল ছবি ইন্টারনেটে ভাইরাল করলো তার প্রেমিক। মঙ্গলবার 13ই আগস্ট, বিষয় বিষ। গৃহবধূর বিষ খেয়ে মৃত্যুর পরেও কেন তার পেটে পাওয়া গেল না বিষ? আগস্ট, হত্যার পরে বৃহস্পতিবার 15ই আগস্ট, দুই বউয়ের দড়ি টানাটানিতে জিতবে কে? শুক্রবার 16ই আগস্ট, প্রতারক। সোশ্যাল মিডিয়ার বন্ধুত্বের আড়ালে কেন প্রতারকের মুখ? শনিবার 17ই আগস্ট, অশুভ চক্র। বনগাঁর নাবালিকার ঠিকানা আজ কেন মুম্বাইয়ের পতিতাপল্লী? সপ্তাহ পুলিশ ফাইল। সব থেকে শনি রাত 8:30। দামিনী, আই লাভ ইউ। তুই কি খেপেছিস না? তুই আমাকে এসব বলিস না। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপনে গুড মর্নিং আকাশের স্টুডিওতে এক ঝাঁক শিল্পী রথিজিৎ, শ্রেয়া, গুরুজিৎ, বিভবেন্দু, শর্মিতা, তীর্থ, তন্ময়, স্নেহা, শায়রি ও আকাশ। গুড মর্নিং আকাশ কাল 7টায় আকাশ 8-এ। সফটনেস এমনই যে না ছুঁয়ে থাকা যায় না। অ্যালোভেরার মতো সফটনেস এখন কোকোনাট অয়েলের পুষ্টির সাথে। প্যারাশুট অ্যালোভেরা এখন মাত্র 39 টাকায়। এই কুম্ভকর্ণ, চটপট রাখি বাঁধ। সাত সকালে গিয়ে গ্রাউন্ড খুলিস নাকি? বাবা, ওর গিফটটা দাও না। বাবা, 1 মিনিট। এর টাকাটা কোত্থেকে এলো শুনি? ছিল আমার কাছে, কিন্তু তা দিয়ে তো তোর নিজের ব্যাগ কেনা ছিল না। পুরোনো ব্যাটে 3-4টে সেঞ্চুরি বাকি। এই রাখি বন্ধনে ভালো কিছু হয়ে যাক, মিষ্টি মুখ করা যাক। ক্যাডবেরি সেলিব্রেশনস। সুন্দর ব্রাউন্স গার্নিয়ার কালার ন্যাচারালস থেকে ওয়েস্টার্ন কি ইন্ডিয়ান ব্রাউন্স যা স্যুট করে প্রতিটি লুক। 3টি নারিশিং অয়েলের পুষ্টি আর নো অ্যামোনিয়া ফর্মুলায় নারিশ চুল, উন্নত কালার আর সুন্দর ব্রাউন্স। কালার ন্যাচারালস এর ছোট ব্যাগ এখন 3 বার পর্যন্ত কালার করুন মাত্র 80 টাকায়। বাই গার্নিয়ার ন্যাচারালি। জিভা হওয়ার সময় আমি থাকতেই পারিনি। তার ঠিক আগে আমাদের অস্ট্রেলিয়ার সিরিজও ভালো যায়নি, আর ওয়ার্ল্ড কাপও তখন সামনে। তখন আমি অনুভব করেছিলাম ভেতর থেকে স্ট্রং থাকা কাকে বলে। আমার মনে আছে ও সেই সময় আমার পাশে থাকতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমার মনে হয়েছিল এই সময় টিমের সাথে থাকাটা বেশি ইম্পর্টেন্ট। ব্যাস স্মাইল করলাম আর রেডি হয়ে গেলাম। দ্যাটস মাহি, সব সময় স্মাইলিং। মুখে স্মাইল নিয়ে রেসপন্সিবিলিটিকে পালন করা আমার কাছে সেটাই হলো ভেতর থেকে স্ট্রং। কোলগেট স্ট্রং টিথ আপনার স্মাইলকে রাখে ভেতর থেকে স্ট্রং। গোদরেজ নাম্বার 1-এ আছে 3/4 প্রাকৃতিক উপাদান আর আমার ত্বকায় প্রাকৃতিক জৌলু। গোদরেজ নাম্বার 1-এর 100 গ্রামের 4টে সাবানের সঙ্গে পান একটা সাবান বিনামূল্যে। ও তাই বলো? এরা রোজ কোনাতে আসবেই, তাই কালো হিটের নতুন লাইম ফ্রেশ। রোজ কোনাতে ছড়ালে একটাও প্রাণঘাতী মশা বাঁচবে না, বাঁচবে শুধু হিট লাইম ফ্রেশের সুগন্ধ। বাস বাস মাউনি ডায়েট করছে, এদিকে ঠিক উল্টোটে হাত ধরে। তাতে সমস্যা? ফুচকা খেতে দাদাগিরি, কিন্তু টুথপেস্টে কি নুন আছে? টুথপেস্টে নুন? হ্যাঁ, কোলগেট অ্যাক্টিভ সল্টের সাথে দাঁতের সমস্যার কোনো চান্সই নেই। এতে আছে নুনের মাইক্রোক্রিস্টালস। এই ফর্মুলা আটকে থাকা জীবাণু হালকা ঘষে পরিষ্কার করে, ফলে দাঁত থাকে প্রবলেম ফ্রি আর স্মাইল ওয়ারি ফ্রি। দাঁতে সমস্যা? কোনো চান্সই নেই। বাবার জীবাণু, জীবাণু, দিদা দাদুর জীবাণু, সোনা ও
সবার জীবাণু। যখন সাবান একটা তখন জীবাণু অনেক। গোদরেজ প্রোটেক্ট মিস্টার ম্যাজিক হ্যান্ড ওয়াশ। প্রথমে জল, তারপর পাউডার, শেক করো, হ্যান্ড ওয়াশ তৈরি। এর প্রতিটি ফোঁটা বিশুদ্ধ, যা জীবাণু থেকে দেয় দারুণ সুরক্ষা। 30 দিন পর্যন্ত জমসের ভয় সমানদের হয়। এ তো মেয়ে, লেগে যাবে বলে ভাবছো না নিজেরা হারবে বলে? যে ভেতরের শক্তি আপনি ওকে দিচ্ছেন তা ওর স্মাইলের মধ্যে দিয়ে প্রকাশ পায়, আর এই স্মাইলকে ভেতর থেকে স্ট্রং বানায় কোলগেট স্ট্রং টিথ। এটা দাঁতের ন্যাচারাল ক্যালসিয়াম বাড়াতে সাহায্য করে, ফলে দাঁত হয় ভেতর থেকে স্ট্রং। কোলগেট স্ট্রং টিথ। এই রাক্ষস মশা এরা কখন কত এটাদের আসার প্রোটেক্ট মোড মানে লিখতেও পারছে। তাহলে এখন উঠে উঠে নো মোড চেঞ্জ। ইন্ডিয়া আরাম করো। ম্যাক্সোজেনিয়াস অটোমেটিক ইন্টেলিজেন্ট প্রোটেকশন। কি হলো? কিছু না, সামান্য একটা ব্যথা। সামান্য একটা ব্যথা? গ্রামের একটি মাত্র স্কুলের টিচার তুমি বসে পড়লে দুনিয়া কি করে চলবে ম্যাডাম? তাই কোমর ব্যথার জন্য মুভ, যা উষ্ণতা নিয়ে আসে, গভীরে যায় আর কোমর ব্যথার থেকে দেয় দীর্ঘমেয়াদী আরাম। তুমি মুভ করো তো দুনিয়া চলবে। আর এখন পান মুভ ক্রিম শুধুমাত্র 59 টাকায়। ন্যাচারাল টুথপেস্ট কোলগেট ভেজ শক্তি ট্রাই করেছো? না তো। না, এতে আছে 5টা অতুলনীয় ন্যাচারাল উপাদানের সংমিশ্রণ। হ্যাঁ, যেমন নিম, লবঙ্গ, তুলসী, মধু। পুরো মুখের জন্য এটা খুব ভালো কাজ করে। এটা তেমন ঝাঁঝালোও নয়, আমার বাচ্চারাও এটা টেস্ট ভালোবাসে। তাছাড়া এর সাথে আছে আমাদের কোলগেটের ভরসা। সেই জন্যই তো 10 কোটি ভারতীয় কোলগেট ভেজ শক্তি ট্রাই করেছেন। আজই বদলান কোলগেট ভেজ শক্তিতে। ফ্রি স্যাম্পলের জন্য কল করুন। ঠিক আছে, এবার বলো তো ঠিক কি এমন ঘটেছিল যার জন্য দামিনী সুইসাইড করলো? আর কেনই বা দামিনীর মা বারবার বলছে যে ওর মৃত্যুর জন্য তুমিই দায়ী? তুমি কিসের অপমান? বাবা মাকে নিয়ে, মাকে নিয়ে অপমান। দেখো, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি পুরো ব্যাপারটাই মেলাতে পারছি না। তার চেয়ে ভালো হয় তুমি ভয় না পেয়ে সবকিছু পরিষ্কার করে বলো। স্যার, আমি আর দামিনী একটা কোচিংয়েই পড়তাম। প্রথম প্রথম ওর বন্ধুদের সাথে যাতায়াত করতাম, আর আমি একা। আমি ওকে দেখতাম, বেশ ভালো লাগতো। মানে ওর সাথে আমার যখন পরিচয় হয় তখন তুই আমাকে সারাক্ষণ দেখিস কেন রে? আর ফলোই বা করিস কেন? যা বলার সামনাসামনি এসে বলতে পারিস না? পারি। তাহলে বলিস না কেন? এই তুই যদি আমার সাথে কথা না বলিস, মানে যদি আমাকে পাত্তা না দিস, তাই। কি বোকা ছেলে রে তুই! একসঙ্গে পড়ি আর তুই কথা বলতে এলে পাত্তা দেবো না? কেন? কি বলবি তুই? তেমন কিছু না, জাস্ট একটু ফ্রেন্ডশিপ করতে চাই। আমরা তো ফ্রেন্ড। আর যদি তুই এরকম সারাক্ষণ পেছন পেছন ঘুরিস, আমি কিন্তু স্যারকে বলে দেবো। তা দামিনী খুব সোজা সাপটাই মেয়ে ছিল, তাই না? সত্যি কথাটা মুখের উপর একেবারে সোজাভাবেই বলতে পারতো। হ্যাঁ স্যার। তারপর আমরা একে অপরের আরো ভালো বন্ধু হয়ে যাই। স্কুলের একসাথে সময় কাটানো, আমরা বাড়িতে থাকলেও ফোনে নয়তো SMS আমাদের কথা হতো স্যার। আমরা একসাথে কোচিংয়ে যেতাম, একসাথে ফিরতাম। ফোন আমায় খুব হেল্প করতো, নোটস দিয়ে, বইপত্র দিয়ে, কোচিংয়ে। ওকে আমার বেশ ভালো লাগে। কি মেরে তো নাকি আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, আর তুমি?
ওকে বলনি যে তোমার ওকে ভালো লাগে? একদিন সাহস করে বলার চেষ্টাও করেছিলাম, মানে বলেও ছিল। আচ্ছা, তা কি বললো শুনে? করে গেলে যে? স্যার, প্রথম দিকে আমরা বন্ধু বান্ধবরা মিলে সবাই একসাথেই যাতায়াত করতাম। পরে ওরা আর কেউ আসতো না, শুধু আমি আর দামিনীই থাকতাম। পড়াশোনার বাইরেও আমাদের অনেক গল্প হতো। আমার বেশ ভালো লাগতো। আমি চাইতাম ওর গার্লফ্রেন্ড হোক, মানে বলেও ছিলাম আমি। কিন্তু দামিনী রাজি হয়নি, তাই তো? কেন রাজি হয়নি? চুপ করে বসে থাকছিস না? না, দামিনী, দামিনী, আমার না তোকে কিছু কথা বলার আছে। তো কিন্তু বল, কিন্তু কি বল, যা বলবি। মানে ব্যাপারটা হলো কি বলতো, মানে দামিনী, আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। তুই কি খেপেছিস না? আমি তোকে নিয়ে এমনটা ভাবিই না। তুই আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড কি বয়ফ্রেন্ড হতে পারে না? দেখ, আমি এখন এইসব নিয়ে কিছু ভাবি না। আমাকে এখন ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ, তা তুই করবি, তাহলে আমাকে কেন না বলছিস? আমি কি তোকে পড়াশোনায় বাধা দেবো নাকি? কি হলো, চুপ করে আছিস কেন? দেখ, আমার মা শুনলে খুব রাগ করবে। আমার বাবা এখানে থাকে না, জাপান থেকে যা টাকা পাঠায় এই টাকায় আমাদের চলে। মাকে সারাদিন খুব কাজ করতে হয়, বাইরে বাইরে থাকতে হয়। আর পাড়ার লোক তো মাকে পারলে। পাড়ার লোক? পাড়ার লোক কি? পাড়ার লোক মাকে খারাপ বলে। এসব শুনে মার খুব কষ্ট হয়, জানিস। তবুও মা আমার আর বোনের মুখ চেয়ে কিছু বলে না, চুপ করে থাকে। আমি তো মাকে আড়ালে কাঁদতেও দেখেছি। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি আর পারছি না রে। এই একা সংসারের জল টানতে আমি আর পারছি না। তোদের নিয়ে আমি একা থাকি, করতেই চায়। সবাই ভাবে কিভাবে মা, কিভাবে কিভাবে সে কথা আমি তোকে কি করে। তুই ছোট মেয়ে, এ কথা শোনা তোর পাপ না। মা, তুমি বলো, সবাই কিভাবে তোমাকে? সবাই ভাবে আমি খারাপ। খারাপ মা তুমি? সে আমার কপাল রে মা, সবই আমার কপাল। জানিস আনি, এই কথাটা বলার পর মা আমার দিকে কয়েকদিন ঠিক করে তাকাতে পারেনি। আমাকেও যেন কেমন অভিনয় করে যেতে হয়েছিল যে আমি কিছু বুঝিনি। আমি ছোট, কিন্তু খারাপ মানেটা কি সেটা আমি বুঝি। আমি জানি বাবা আর কোনোদিনও আসবে না, শুধু টাকা পাঠানো ছাড়া আর কিচ্ছু করে না। কেন, তোর বাবা তোদের কাছে 3 বছর আগে। তুই কিছু মনে করিস না রে অনিক, আমি এখন এই প্রেম টেম নিয়ে কিছু ভাবতে চাইছি না। আমাকে আগে ভালো রেজাল্ট করতে হবে। যদি খারাপ রেজাল্ট করি, মায়ের আর কোথাও মুখ দেখানোর জোর থাকবে না। এমনিতে
যেতেই যে কত কথা শুনতে হয়। নে, চেক করে দিয়েছি সবটা। এটা কিন্তু পড়বি, আমি ধরবো। তোর বড় হয়ে কি হতে ইচ্ছে করে? এখনো কিছু ভাবিনি রে, দাঁড়া আগে মাধ্যমিকটা দি। আমি শুধু একটা কথাই ভাবি, আমার জন্য যেন মাকে কোনোদিন কাঁদতে না হয়, মাথা যেন হেট না হয় মায়ের। নে চল, অনেকটা দেরি হয়ে গেল। কাকিমা কি বলে তোকে? কেন, কি বলে? তুই বল বল, কি বলে? আমার সঙ্গে মিশতে বারণ করে। আচ্ছা, তারপরেও কেন মিশিস আমার সাথে? Vitamin C, করবে fight, you know that, right? Say hello to Garnier Lights. 1 week, spotless and bright. With Garnier Lights. সবকিছুতে এগিয়ে, তাহলে গ্রোথে পিছিয়ে কেন? সঠিক গ্রোথ তখনই পাওয়া যায় যখন নিউট্রিশন পৌঁছয় বোনস অবধি। বেছে নিন নতুন পিডিয়াশোর। এতে আছে 37 নিউট্রিয়েন্টস, যা বোন গ্রোথে সাহায্য করে আর দেয় ভিজিবল গ্রোথ ইন 90 ডেজ। পিডিয়াশোর। তাজা সুখে হ্যাপি গোদরেজ পকেট বাথরুম এর পাওয়ার টেকনোলজি আপনার বাথরুমকে করে তোলে সুগন্ধময় আর ফ্রেশ, যাতে আপনার দিনের শুরুটা হয় একদম ফ্রেশ। চুলকুনি, রোজ চুলকুনি বন্ধ করো, সুথল মাখো। এটা কি? ওয়াও, নতুন সুথল জেল, ফ্রেশ। যাই শুটিং সবাইকে দিই। বোরোলিনের নতুন সুথল জেল। নিজের চোখেই দেখুন, ওই টাকায় 415 আমেরিকা। চোখেই দেখুন গুণ। আজনো ফাউন্ডেশন যা আপনাকে সঠিকভাবে ফিট করে। মেবেলিনের সাথে অবশ্যই। মেবেলিন নিউ ইয়র্ক ফিট মি ফাউন্ডেশন, 16টি শেড, সব রকম ইন্ডিয়ান স্কিন টোনের জন্য। আমায় ফিট করে ন্যাচারালি অ্যাজ আই অ্যাম। আমাকেও, আমাদের সবাইকে। ফিট মি ফাউন্ডেশন only from Maybelline New York, rupees 299 থেকে শুরু। সুন্দর ব্রাউন্স গার্নিয়ার কালার ন্যাচারালস থেকে। ওয়েস্টার্ন নাকি ইন্ডিয়ান, ব্রাউন্স যা স্যুট করে প্রতিটি লুক। 3টি নারিশিং অয়েলের পুষ্টি এক নো অ্যামোনিয়া ফর্মুলায়। নারিশ চুল, উন্নত কালার আর সুন্দর ব্রাউন্স। কালার ন্যাচারালস এর ছোট ব্যাগ এখন 3 বার পর্যন্ত কালার করুন মাত্র 80 টাকায়। বাই গার্নিয়ার, ন্যাচারালি। আমি গোদরেজ এয়ার টুইস্ট আমার অ্যামেজিং সুগন্ধ দিয়ে এদের প্রতিটা ড্রাইভ বেটার করে দিই। কারণ আমার ফ্লেভার জেল টেকনোলজি সুগন্ধ সমানভাবে বজায় রাখে 60 দিন পর্যন্ত। গোদরেজ এয়ার কার ফ্রেগ্রেন্সেস। 2 মাস ধরে ঘরে একটাও মশা নেই। এটা তো নরমাল মোড। এখন 50% বেশি পাওয়ারফুল। 50% বেশি পাওয়ার সহ নতুন গুড নাইট রিফিল নরমাল মোডকে করে তোলে বেশি পাওয়ারফুল। গুড নাইট পাওয়ার অ্যাক্টিভ প্লাস। ন্যাচারাল টুথপেস্ট। কোলগেট উইথ শক্তি ট্রাই করেছো? না তো। না, এতে আছে 5টা অতুলনীয় ন্যাচারাল উপাদানের সংমিশ্রণ। হ্যাঁ, যেমন নিম, লবঙ্গ, তুলসী, মধু। পুরো মুখের জন্য এটা খুব ভালো কাজ করে। এটা তেমন ঝাঁঝালোও নয়, আমার বাচ্চারাও এটা টেস্ট ভালোবাসে। তাছাড়া এর সাথে আছে আমাদের কোলগেট, সেই জন্যই তো 10 কোটি ভারতীয় কোলগেট উইথ শক্তি ট্রাই করেছেন। আজই বদলান কোলগেট উইথ শক্তিতে। ফ্রি স্যাম্পলের জন্য কল করুন। বাবার জীবাণু, দিদির জীবাণু, দিদা দাদুর জীবাণু, সোনা ও সবার জীবাণু। যখন সাবান একটা, তখন জীবাণু অনেক। প্রোটেক্ট মিস্টার ম্যাজিক হ্যান্ড ওয়াশ। প্রথমে জল, তারপর পাউডার, শেক করো, হ্যান্ড ওয়াশ তৈরি। এর প্রতিটি ফোঁটা বিশুদ্ধ, যা জীবাণু থেকে দেয় দারুণ সুরক্ষা। মাত্র 15 টাকার রিফিল চলে 30 দিন পর্যন্ত। জমসের ভয় জমান্দার হয়। মামা পেটে ব্যথা। আদার রস খাওয়ালে পেটে ব্যথা চলে যাবে। আমার বারটা পাঠাও নেই কেন? এটো বাসন 19 মিনিটে 700% বেড়ে যায়।
নতুন অ্যান্টিব্যাকটেরিয়াল এক্সো আদাযুক্ত। আদাযুক্ত এক্সো। সাইক্লোজানের পাওয়ার সহ এখন আদার গুণ। এক্সো ব্যাকটেরিয়া মারে 10 সেকেন্ডে। এখন ব্যাকটেরিয়ার ওপর ডাবল হামলা। এক্সো ফ্যামিলি, হেলদি ফ্যামিলি ফ্রম জ্যোতি ল্যাবস। বাবার জীবাণু, দিদির জীবাণু, দিদা দাদুর জীবাণু, সোনা ও সবার জীবাণু। যখন সাবান একটা তখন জীবাণু অনেক। গোদরেজ প্রোটেক্ট মিস্টার ম্যাজিক হ্যান্ড ওয়াশ। প্রথমে জল, তারপর পাউডার, শেক করো, হ্যান্ড ওয়াশ তৈরি। এর প্রতিটি ফোঁটা বিশুদ্ধ, যা জীবাণু থেকে দেয় দারুণ সুরক্ষা। মাত্র 15 টাকার রিফিল চলে 30 দিন পর্যন্ত। জমসের ভয় সমান্তর হয়। কত না জীবাণু হবে, অসুস্থ হয়ে পড়বে। ঈশান সামলে নেবে। মা এসে যাওয়ার আগে এসো ডেটল করি। ডেটল অভ্যাস দেয় 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। পরিষ্কার তো ভালোই করেছো ঈশান। নিজেরও আর জীবাণুরও। আমার বাড়িতে আছে ডেটলের স্বচ্ছতা। ওয়াও নতুন কোলগেট ম্যাক্স ফ্রেশে এখন আছে আরো বেশি ইন্টেন্স ফ্রেশ যা দেয় সতেজ ফুর্তি বইল যে বাতাসে কোলগেট ম্যাক্স ফ্রেশ সতেজতার নতুন ধামাকা। পুলিশ 5 অনেক তাড়াতাড়ি গাড়িতে উঠে আয়। তুমি চলো, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আয়। শোনো না, মা একটু ডাকছে, আমি যাই। তাড়াতাড়ি আয়। আরে অনিক, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই রে? এই রাস্তার মধ্যে তুই মেয়েটার হাত ধরে হাঁটছিলিস কই, হাত ধরে তো আঁটিনি, আমি ওকে রাস্তা পার করাচ্ছিলাম। কেন? ও কি খুকি নাকি যে নিজে পারে না? আর মেয়েটাই ও তোকে হাত ধরছে। দেখো মা, তুমি ওকে চেনো না বলে এরকম বলছো। ও এরকম মেয়ে নয়, ও খুব ভালো মেয়ে। তুই থাম তো, তোর ওর হয়ে আর সালিশি করতে হবে না। এই ধরনের মেয়েকে আমি খুব ভালো করে চিনি। তুই সোজা সরল মানুষ, এই ধরনের মেয়ে শয়তানি বুঝবি কি করে? মেয়েটার বাড়িতে কে কে আছে রে? কে আবার? ওই তো ওর মা আর বোন। কেন, ওর বাবা নেই? কেন থাকবে না? তবে এখানে থাকে না, থাকে জাপানে, ওখানেই কাজ করে। কি? জাপান? জাপানের কথা শুনে হাসলাম, আর জাপানের জিনিসপত্র তো এখানে দেখছি। সব বুঝেছি। শোন অনি, তুই কিন্তু সেকেন্ড দিন ওই মেয়েটার সঙ্গে আর মিশবি না। আমি কিন্তু খবর রাখবো, আর যদি শুনি না। পাকিস্তান দাবি আন্দোলন হিন্দু ও মুসলিম সম্প্রদায়কে সংঘাত তীব্রতর কিরে, ফোন করলি যে? পড়ছিস না তুই? কাল কিন্তু স্যারের ওখানে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, মনে আছে তো? আরে জানি জানি, ও দিয়ে দেবো। এত টেনশন কেন রে? তো কিচ্ছু হবে না, তারপর পরীক্ষা লাড্ডু পাবি। কেন? তুই তো আছিস, তুই আমার উত্তরগুলো দেখিয়ে দিবি, আর আমি লিখে নেবো। এই নাও তোমার চা। হ্যাঁ, বাজে বকিস না তো, ছাড় এখন, পড়তে দে। একটু গল্প কর না, তারপর না হয় পড়বি একটু। জানিস, আজ মাকে তোর কথা বললাম। মা তোকে বাড়িতে নিয়ে আসে, আলাপ করিয়ে দেবো মায়ের সাথে তোর। অনেক হরলিক্সটা খেয়ে নে। বড় হাত দিয়ে কার সাথে কথা বলছিস? ওই স্যারের সাথে। আসলে একটা আনসার বুঝতে পারছিলাম না, ওই জন্য একটু ফোন করেছিলাম স্যারকে। স্যারের সাথে কথা বলছিস নাকি ওই মেয়েটার সাথে কথা বলছিস?
বুদ্ধু ভাবিস আমায়? কাকিমা কি বলে তোকে? কেন? আমার সঙ্গে আচ্ছা, তারপরেও কেন মিছিস? মিশবি না, তোর সাথে আমার কোনো কথা নেই। দেখ দেখ, আমি তো তোকে কিছু বলিনি, আর আমার মা এরকম কথা বলেই থাকে, সেজন্য মায়ের সাথে আমার ঝগড়াও হয়, আমি পাত্তা দিই না। তুই ঝগড়া করিস তাতে আমার কি? সেটা তোর আর তোর মায়ের ব্যাপার, আর সে ব্যাপারে আমি কিছু জানতে চাই না। আর তোর মা আমায় ঠিক কোন কারণে পছন্দ না আমি সেটা জানি, আর এটাই আমার কাছে যথেষ্ট। দামিনী দেখ, আমি তো আমার মায়ের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, আর এরকম ঘটনা ঘটবে না আমি তোকে সেটাও বলছি। এই ঘটনা তো খারাপ লেগেছে, আমি জানি, আমারও তো খারাপ লাগছে। বল বাইগার, তুই আমার সাথে কথা বলা বন্ধ করিস না প্লিজ, নাহলে আমি থাকতে পারবো। স্যার একটু জল খাবো? হ্যাঁ হ্যাঁ, খাও না। আচ্ছা অনি, তোমার তো খিদে পেয়েছে তাই না? কিছু খাবে? তারপর থেকে আমার সাথে আর ওই আগের মতো কথা বলতো না, মানে শুধু আমার সাথে নয়, আমাদের সকল বন্ধু বান্ধবের সাথে না সেই আগের মতো কথা বলা, না ইয়ার্কি ঠাট্টা। আমি বারবার ওকে ফোন করতাম, একবারও ধরতো না, হয়তো কখনো কখনো ধরলেও ধরতো। আর সেদিন আমার বাড়িতে একটা স্টাডি ক্লাস বসার কথা হয়েছিল, আমি ওকে বহুবার ফোন করেছিলাম কিন্তু ধরেনি, একবারই ধরেছিল, আর তখন বলেছিল বাড়ির লোকের অনুমতি নিয়ে তবেই জানাবে। তারপর এসেছিল? হ্যাঁ স্যার এসেছিল, ঘ্যান ঘ্যান করার পর, কিন্তু কেন এলো স্যার? না এলে হয়তো ভালো হতো সেটা। এই অনি, তুই এই মেয়েকে এই বাড়িতে ডেকে এনেছিস কেন? সবাই মিলে পরীক্ষার পড়া করবো বলে। ও তাই? আমি কি কিছুই বুঝি না মনে করেছিস? আর তোকে না বারণ করেছি মেয়েটার সঙ্গে মিশবি না? যে মেয়ে বাপের ঠিক নেই সেই মেয়েকে এই বাড়িতে ডেকে এনেছিস কেন? আর এই মেয়ে, তুমি তো সুবিধার নাও দেখছি। হ্যাঁ, আমার সাদাসিধে ছেলেটাকে পেয়ে মাথাটা চিবাচ্ছ, টাকা পয়সা দেখে নিয়েছো তাই না? গায়ের চামড়াটা বেশ মজবুত, ছোট থেকেই তো করবে, যে যাই বলুক গায়ে কিছু লাগবে না। যেমন নোংরা মা তেমন নোংরা মেয়ে। ছি! তুমি কিন্তু আমাকে চেনো না, আর একবার যদি দেখি লোকজন সঙ্গে করে নিয়ে তোমার বাড়ি যাব, তোমার আর তোমার মায়ের মাথা মুড়িয়ে খই ঢেলে সারা রাস্তায় ঘোরাবো। কাট চুট মানে ধুলাম জোরালো আলু, আর পরিণাম স্প্লিট এন্ডস, ড্যামেজ চুল। তখন ঐশ্বর্যা রেকমেন্ড করলো টোটাল রিপেয়ার 5 ফ্রম লরিয়াল প্যারিস। ও বলল শ্যাম্পু ড্যামেজ চুল রিপেয়ার করে আর কন্ডিশনার আরো ড্যামেজ থেকে বাঁচাতে সাহায্য করে। আমার মনে হয় আমার চুল ড্যামেজ ফ্রি। একে তো বলে পারফেক্ট শট। টোটাল রিপেয়ার 5 ফ্রম লরিয়াল প্যারিস। We are worth it. Say hello to Garnier Light. 1 week, spotless and bright. Vitamin C, Gorbe fight. You know that, right? Say hello to Garnier Light. 1 week, spotless and bright. Light. ধামাকা 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 ক্যাডবেরি চকলেটস গোল্ড, চকলেটি টেস্টের মিষ্টি বম। এই রাক্ষস মশাদের হারা হলে ট্রাইকোসেন বেশি স্ট্রঙ্গার ম্যাক্সোজিনিয়াস লিকুইড, এখন চমৎকার সুগন্ধে, মানে নিশ্চিন্তের ঘুম। কাট সারাদিনের শুট মানে ধুলো, ঘাম, জোরালো আলো, আর পরিণাম স্প্লিট এন্ডস, ড্যামেজ চুল। তখন ঐশ্বর্যা রেকমেন্ড করলো টোটাল রিপেয়ার 5 ফ্রম লরিয়াল রিপেয়ার করে আর কন্ডিশনার আরো থেকে বাঁচাতে করে। আমার মনে হয় আমার চুল ড্যামেজ ফ্রি। একেই তো বলে পারফেক্ট শট। টোটাল রিপেয়ার 5 ফ্রম লরিয়াল প্যারিস। We are worth it. চুলকুনি, রোজ চুলকুনি বন্ধ করো, সুতল মাখো। এটা কি? ওয়াও, নতুন সুতল জেল।
শুটিং সবাইকে দিই। বোরোলিনের নতুন সুথল জেল। সবকিছুতে এগিয়ে, তাহলে গ্রোথে পিছিয়ে কেন? সঠিক গ্রোথ তখনই পাওয়া যায় যখন নিউট্রিশন পৌঁছয় বোনস অব্দি। বেছে নিন নতুন পিডিয়াশোর। এতে আছে 37 নিউট্রিয়েন্টস যা বোন গ্রোথে সাহায্য করে আর দেয় ভিজিবল গ্রোথ ইন 90 ডেজ। পিডিয়াশোর। বাবার জীবাণু, দিদির জীবাণু, দিদা দাদুর জীবাণু, সোনা উপস সবার জীবাণু। যখন সাবান একটা, তখন জীবাণু অনেক। গোদরেজ প্রোটেক্ট মিস্টার ম্যাজিক হ্যান্ড ওয়াশ। প্রথমে জল, তারপর পাউডার, শেক করো, হ্যান্ড ওয়াশ তৈরি। এর প্রতিটি ফোঁটা বিশুদ্ধ, যা জীবাণু থেকে দেয় দারুণ সুরক্ষা। মাত্র 15 টাকার রিফিল চলে 30 দিন পর্যন্ত। জমসের ভয় সমানদের হয়। কার্ড সারাদিনের শুট মানে ধুলো, ঘাম, জোরালো আলো আর পরিণাম স্প্লিটেন্স, ড্যামেজ চুল। তখন ঐশ্বর্যা রেকমেন্ড করলো টোটাল রিপেয়ার 5 ফ্রম লরিয়াল প্যারিস। ও বলল শ্যাম্পু ড্যামেজ চুল রিপেয়ার করে আর কন্ডিশনার আরো ড্যামেজ থেকে বাঁচাতে সাহায্য করে। আমার মনে হয় আমার চুল ড্যামেজ ফ্রি। একেই তো বলে পারফেক্ট শট। টোটাল রিপেয়ার 5 ফ্রম লরিয়াল প্যারিস। উই আর ওয়ার্থ ইট। এই কুম্ভকর্ণ, সাত সকালে গ্রাউন্ড খুলিস নাকি? বাবা, ওর গিফটটা দে না। বাবা 1 মিনিট। এই টাকাটা কোত্থেকে এলো শুনে? ছিল আমার কাছে, কিন্তু তা দিয়ে তো তোর নিজের ব্যাট কেনা ছিল না। পুরোনো ব্যাটে 3-4টে সেঞ্চুরি বাকি। এই রাখি বন্ধনে ভালো কিছু হয়ে যাক, মিষ্টি মুখ করা যাক। ক্যাডবেরি সেলিব্রেশনস। সুন্দর ব্রাউন্স গার্নিয়ার কালার ন্যাচারালস থেকে ওয়েস্ট ব্রাউন্স যা স্যুট করে প্রতিটি লুক। নারিশিং অয়েলের পুষ্টি, নো অ্যামোনিয়া ফর্মুলা, নারিশ চুল, উন্নত। সুন্দর ব্রাউন্স কালার ন্যাচারালস এর ছোট ব্যাগ এখন 3 বার পর্যন্ত কালার করুন মাত্র 80 টাকায়। বাই গার্নিয়ার ন্যাচারালি। গোদরেজ নাম্বার আছে 3/4 প্রাকৃতিক উপাদান আর হলুদ চন্দন, যার দৌলতে আমার ত্বক পায় প্রাকৃতিক জৌলুস। এখন গোদরেজ নাম্বার 100 গ্রামের 4টে সাবানের সঙ্গে পান একটা সাবান বিনামূল্যে। ও তাই বলো। আমি গোদরেজ এডওয়েস্ট আমার অ্যামেজিং সুগন্ধ দিয়ে এদের প্রতিটা টেকনোলজি সুগন্ধ সমানভাবে বজায় রাখে 60 দিন পর্যন্ত। গোদরেজ কার ফ্রেগ্রেন্সেস। বাস বাস মামুনি ডায়েট করছে, এতে কি ঢেকুর ওঠে? হাত ধরে। কি দাদা, তাতে সমস্যা? ফুচকা খেতে দাদাগিরি, কিন্তু টুথপেস্টে কি নুন আছে? টুথপেস্টে নুন? হ্যাঁ, কোলগেট অ্যাক্টিভ সল্টের সাথে দাঁতের সমস্যার কোনো চান্সই নেই। এতে আছে নুনের মাইক্রোক্রিস্টালস। এই ফর্মুলা আটকে থাকা জীবাণু প্রবলেম ফ্রি আর স্মাইল কোনো কোলগেট অ্যাক্টিভ সল্ট। ডক্টর, রিয়ার চেক আপ করানোর ছিল, ও ঠিক মতো বাড়ছে না। দেখছি আমি। এটা কি ধরনের চেক আপ? মোটর স্কিলস এর। মোটর স্কিলস? বাড়ে চড়া, বড়া, ব্যালেন্স করা। সব হলো মোটর স্কিলস। সেটার জন্য শক্তি চাই। এর জন্য বর্নভিটা লিটল চ্যাম্পস উইথ ডিএচএ প্রোটিন আর মিনারেলস। বর্নভিটা লিটল চ্যাম্পস বাড়াও ভেতরের শক্তি। এরা রোজ কোনাতে আসবেই, তাই কালো হিটের নতুন লাইম ফ্রেশ। রোজ কোনাতে ছড়ালে একটাও প্রাণঘাতী মশা বাঁচবে না, বাঁচবে শুধু হিট লাইম ফ্রেশের সুগন্ধ। দিনের শুরুটা যখন গোদরেজ এয়ার পকেট ওলা বাথরুমে হয়, তাজা সুগন্ধে হ্যাপি। গোদরেজ এয়ার পকেট বাথরুম ফ্রেগ্রেন্স এর পাওয়ার জেল টেকনোলজি আপনার বাথরুমকে করে তোলে সুগন্ধময় আর ফ্রেশ, যাতে আপনার দিনের শুরুটা হয় একদম ফ্রেশ। 199 টাকায় 400। কুমারিকা নিচে 90 টাকায় 415 ml। কুমারিকা নিজের চোখে দেখুন প্রকৃতির গুণ। আরে নাম দিয়েছো, দাঁত দিও না, এটা ছুঁলে ছড়িয়ে পড়ে। রিঙ্গার, এটি ফাঙ্গাস থেকে 7 দিনের মধ্যে আরাম দেয় আর ইনফেকশন ছড়িয়ে পড়া থেকে প্রতিরোধ করে। রিঙ্গার, ভালোবাসা ছড়িয়ে দিন, দাঁত নয়। এ তো মেয়ে, রেগে যাবে, কান্নাকাটি করবে। আমি কাঁদবো বলে ভাবছো, না কাঁদবে বলে?
যে ভেতরের শক্তি আপনি ওকে দিচ্ছেন তা ওর স্মাইলের মধ্যে দিয়ে প্রকাশ পায় আর এই স্মাইলকে ভেতর থেকে স্ট্রং বানায় কোলগেট স্ট্রং টিথ। এটা দাঁতের ন্যাচারাল ক্যালসিয়াম বাড়াতে সাহায্য করে, ফলে দাঁত হয় ভেতর থেকে স্ট্রং। কোলগেট স্ট্রং টিথ। ইদানিং আমার মনে হয় কে যেন আমাকে ফলো করছে। পড়ে যাবো কানু। উনি এমন একটা খাট থেকে পড়েছেন যার হাইট খুব বেশি হলে 2 ফুট হবে। পতন জনিত মৃত্যু। সেকশন 302 পরের গল্প উচ্চতা 2 ফুট। আজ রাত 9:30 আকাশ 8। পুলিশ 5। কি হয়েছে তোর মা? কি হয়েছে তোর? বল আমাকে, কেন কাঁদছিস? আমাকে বল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন বল? কি হয়েছে? খারাপ মা, তুই খারাপ? খারাপ হবি? কেন বল পারবি না? আমাকে বল, কে তোকে খারাপ বললো? আমি এই ভয়টাই পেয়েছিলাম। ওই অনি বলে ছেলেটার সাথে তোকে দেখে খারাপ, তাই না? কাঁদিস না, কাঁদিস না। সেদিনের পর থেকে দামিনী আর আমার সাথে একদিনও কথা বলেনি। ও কোচিনে আসতো আর পড়া হয়ে গেলে চলে যেত। শুধু আমার সাথে নয়, ও আমাদের কারোর সাথেই আর কথা বলতো না। আমি বারংবার চেষ্টা করেছি আর ও পাশ কাটিয়ে চলে গেছে। তোমার মায়ের ওই কথাতে, কিন্তু সেটাই এবার যদি মেয়ে, তাহলে এত দেরিতে কেন? সেই দিনই তো ও নিজেকে শেষ করে দিতে পারতো। এরপরেও একটা ঘটনা ঘটে স্যার, আর সেটা ঘটে কাল রাতে। ছিল কাল রাতে আমি রোজ দামিনীকে ফোন করতাম, SMS করতাম। আসলে আমি আমার মায়ের হয়ে সরি বলতে চাইতাম ওকে। কাল রাতে যখন আমি ওকে ফোন করি তখন হঠাৎ জনি, কেন এভাবে বিরক্ত করছিস আমাকে? আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। আমাকে আর কোনোদিন ফোন করবি না তুই। দামিনী, দামিনী শোন, আমি তোকে শুধুমাত্র একটা কথা বলার জন্য ফোন করেছি, প্লিজ একটু শোন। কি বলবি তুই? ওই সরি ছাড়া বলি তোর মায়ের সব ব্যবহার ভুলে যেতে। আমার বাবা যেমনই হোক, আমার মা যেমনই হোক, তারা আমার মা। আর আমি আমার মা বাবার অপমান সহ্য করতে পারবো না রে অনি। তার জন্য যদি তোর বন্ধুত্ব নষ্ট করতে হয়, তা আমার মা যেটা করেছে অন্যায় করেছে, যা বলেছে ভুল বলেছে, সত্যি এটা অন্যায়। কিচ্ছু বলবো না। কাকিমা ভুল বলেছে, আমি যা বলেছি সব বলেছি। কথা শোনার পরেও তুমি আবার আমার ছেলের মাথাটা চিবাচ্ছ। দামিনী ফোনটা করেনি। একদম চুপ, তুই একদম চুপ করে থাক। আর এই শোনো মেয়ে, তুমি এনো না, আমার ছেলের পেছনে ঘুরঘুর করা বন্ধ করো। তোমরা যদি ভেবে থাকো যে তোমরা আমার ছেলের টাকা পয়সা লুটে নেবার, কিন্তু ভুল করবে। এসব ধান্দা আমার সঙ্গে চলবে না। তুমি কিন্তু আমাকে চেনো, আর একবার যদি
এই শোন, এই বাড়িতে যদি থাকতে চাস আর কোনোদিন কিন্তু ওই মেয়েটার সঙ্গে মিশবি না। এই শেষবারের মতো বলে দিলাম। আর এই মেয়ে, তুমি তো সুবিধার নাও দেখছি। হ্যাঁ, আমার সাদাসিধে ছেলেটাকে তোর মাথাটা চিবাচ্ছ, টাকা পয়সা দেখে নিয়েছো তাই না? গায়ের চামড়াটা বেশ মজবুত করেই তৈরি করে দিয়েছে তোমার মা। আর করবে নাই বা কেন, ছোট থেকেই তো করবে। যে যাই বলুক গায়ে কিছু লাগবে না। ছেলের ঘানিটা না বোঝো? তোমাকে আর তোমার মাকে ছেলের ঘানিটা না বোঝো, বুঝেছ? বুড়ি, কই গেলে? রাস্তায় ঘোরাবো। অনির্বাণের জবানবন্দির উপর ভিত্তি করে গাইঘাটা থানার পুলিশ সময় নষ্ট না করে তার মাকে গ্রেফতার করে। অনির্বাণের বয়ান পরিষ্কার ইঙ্গিত করে যে দামিনীকে এই স্বেচ্ছায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল অনির্বাণ নয়, তার মায়ের খারাপ ব্যবহার। সরাসরি আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে পুলিশি হেফাজতে নেওয়া হয় তাকে। আর অনির্বাণকে ওর মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর তাকে ছেড়ে দেয় গাইঘাটা থানার পুলিশ। কত মামলাটি বিচারাধীন। এই মেয়েটির বয়স প্রায় আনুমানিক 16 বছর বয়স। 2019 সালে মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার আগে হঠাৎ একদিন দেখা গেল যে বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ঝুলতে দেখা যায়। তখন আর বাড়ির লোক যা কান্নায় ভেঙে পড়ে মেয়েকে এই অবস্থা দেখে। পাড়ার লোকজন ছুটে আসে, সেখান থেকে নামিয়ে ডাক্তারখানায় নিয়ে যায়। যে ডাক্তার খেয়েছে, নানান ভাবে ডিস্টার্ব করেছে তাকে। সেই জন্য সে ভয় পেয়ে লাস্টে নিজে সুইসাইড করে একটা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। সেই পরীক্ষার আগে এরকম একটা ঘটনা ঘটে। এখন ছেলেটি জামিন পেয়েছে, যেহেতু অনেকদিন ডিটেনশন ছিল। পরে মা অ্যারেস্ট হয়েছে, মা জেল কাস্টডিতে আছে। তাই অনুরোধ করবো যে শিশু বোনকে বোঝার চেষ্টা করুন। তাদের শাসন করবেন নিশ্চয়ই, ভালো খারাপের শিক্ষা দেবেন নিশ্চয়ই, কিন্তু ধমক দিয়ে বা গায়ে হাত তুলে নয়, বরং ভালোবেসে। দেখবেন এতেই কাজ হবে। শিশুরা ভালোবাসা ছাড়া আর কিছুই বোঝে না। মনে রাখবেন, আপনার এই আচরণ হয় আপনার সন্তানকে আপনার কাছে রাখবে, নয়তো ঠেলে দেবে বহু দূরে। তাই আপনার এই আচরণ নিয়ে সচেতন থাকুন, সাবধান থাকুন, সতর্ক থাকুন। মনে রাখবেন, বিপন্নতা কিন্তু আপনার দরজায় ওত পেতে দাঁড়িয়ে আছে। পুলিশ ফাইল সম্পর্কে বিশদ তথ্য জানতে হলে চোখ রাখুন পুলিশ ফাইলসের ফেসবুক পেজে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস। বালুরঘাট আদালত চত্বর।